আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন যে ভয়েস দিচ্ছি, তো এখন আমার মনটা অনেক খারাপ, কারণ আমার ছোট মেয়েটার আবার জ্বর এসেছে। তো ওর কয়েকদিন আগে জ্বর এসেছিল, তো ওষুধ খাওয়ানোর পরে ওর জ্বরটা ভালো হয়ে গিয়েছিল। আবার এই আজকে আবারও জ্বর এসেছে। তো এখন খুবই খারাপ লাগছে আমার। তো যখন না এই ভিডিওটা রেকর্ড করেছিলাম তখন জ্বর ছিল না, কিন্তু এখন রাতের বেলা ভয়েস ওভার করছি, তো এখন জ্বর এসেছে। তো এই কারণে মনটা খুবই খারাপ লাগছে। তো এই যে সকালে ওর জ্বর ছিল না, তখন ও কোচিংয়ে গিয়েছিল। তো এই যে সকালবেলা ওর জন্য নাস্তা রেডি করে তারপর ওকে নাস্তাটা খাইয়ে দিয়েছি, পরোটা দিয়ে আর মাংস দিয়ে। তো আমার দুইটা মেয়েকে নাস্তা করিয়ে দিয়েছি, দিয়ে তো ওরা তো কোচিংয়ে চলে গিয়েছে। এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। তো ভয়েস ওভার করার সময় মনটা অনেক খারাপ লাগছে। আসলে বাচ্চাদের কিছু হলে মা বাবার মনে আসলে একদমই কোনো আনন্দ থাকে না। মনের মধ্যে সবসময় খুবই একটা কষ্ট কাজ করে। সব মা বাবাদেরই তো এরকমই হয়। তো কি করা যাবে, অসুখ বিসুখের উপরে তো কারোর কোনো হাত নেই। আল্লাহ তাআলা সব বাবা মায়ের সন্তানদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। তো এই তো আমি এখন নাস্তা করে নিচ্ছি সকালবেলা। এই যে গরুর মাংস ছিল, আর একটা রুটি করে নিয়েছি, আর সবজি সিদ্ধ, সে সাথে সালাদ, শসা কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি নাস্তা করে নিচ্ছি। আর আমার মেয়েরা তো সকালবেলা নাস্তা করতে চায় না, তো জোর করে যদি নাস্তা খাইয়ে দেওয়া হয় তাহলে আবার খায়, তাও খুব খুব সামান্য খায়, খুব বেশি খায় না। তো এই তো আমার নাস্তা করা হয়ে গিয়েছে। নাস্তা করে আমি আমার বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এই বেড কভারটা আবার বিছিয়ে নিয়েছি। তো বেড কভার চেঞ্জ করলে রুমটা অনেক ভালো লাগে, রুমের মধ্যে আসলেই অনেক একটা ভালো লাগা কাজ করে। তো এই তো এভাবে করে আমি আমার বেডটাকে গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি এখন ছাদে চলে যাব। ছাদে গিয়ে আমার কিছু পুঁই শাক হয়েছে, পুঁই শাকের ডগাগুলো বেশ বড় হয়ে গিয়েছে, অনেক দিন ধরে কাটবো চিন্তা করেও কাটা হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে পুঁই শাকের ডগাগুলো বিভিন্ন জায়গায় ঝুলে পড়েছে, তো এগুলোই এখন কেটে নিব। তো আজকে রান্না করা হবে না, আজকে রান্না করা হয়নি, তো আজকে কেটে রেখে দিব, পরে সময় করে একসময় রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন যে পুঁই শাকের ডগাগুলো কতটা সতেজ হয়েছে, আর এই যে পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, খুবই সতেজ পাতা, একদম সার মুক্ত, তারপর কীটনাশক মুক্ত, একদম ফ্রেশ অর্গানিক শাক। আর আমার তো বরাবরই ছাদ বাগান থেকে ফল, শাকসবজি এগুলো পাড়তে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখন বড় বড় পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো ফার্স্টে তো ডগা কেটে নিয়েছি, আর এখন পাতাগুলোও ছিঁড়ে নিচ্ছি। তো আসলে আমার পুঁই শাকের গাছগুলো কিন্তু আমি লাগাইনি, এগুলো বীজ পড়ে, পুঁই শাকের বীজ যখন পেকে যায় তখন সেই বীজগুলো পেকে বিভিন্ন জায়গায় পড়ে তারপর নিজের থেকেই আপনা আপনি গাছ বের হয়। তো সেই গাছগুলোই এখন বড় হয়েছে, বড় হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এভাবে হয়ে আছে। তো আমার কাছে খুব ভালো লাগে যখন আমি পুঁই শাকের ডগাগুলো এভাবে করে কেটে নেই, তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাতা বড় বড় হয়ে গিয়েছে, তো এগুলো আমি এখন ছিঁড়ে নিচ্ছি। তো যখন পুঁই শাক ছিঁড়ি তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো হয়ে যায়, তো এতগুলো তো আমাদের লাগে না। আর আমার বাসায় পুঁই শাকটা আমি পছন্দ করি, আমার বাচ্চারা মোটামুটি খায়, তো আমার হাজব্যান্ডের আবার অতটা পছন্দ না। তো এই জন্য দেখা যাচ্ছে যে আশেপাশের ফ্ল্যাটের ভাবিদেরকেও আমি অনেক সময় দিয়ে থাকি, যখন অনেক বেশি হয়ে যায় তখন দিয়ে থাকি। তো
তো এই যে আমার লেবু গাছটার গোড়ায়ও দেখেন যে এভাবে করে এই পুঁই শাকের গাছটা হয়েছে কত সুন্দরভাবে। এই যে ডগাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে কাটবো, কিন্তু কাটার কথা মনে থাকে না। ছাদে যখন আসি তখন কেচি আনতে মনে থাকে না। তো আজকে ফাইনালি কেচি এনেছি, এনে আজকে কেটে নিচ্ছি। তো এই যে আরেকটা ডগা দেখতে পাচ্ছেন যে কতটা লম্বা হয়েছে এই ডগাটা, আর এই ডগার পাতাগুলোও কতটা বড় বড় হয়েছে আর কতটা সতেজ। তো এই তো এই ডগাটাও কেটে নিলাম, আর এই যে এখানে অনেকগুলো পাতা আছে, তো এখান থেকে কিছু পাতাও ছিঁড়ে নিচ্ছি। তো আমার এই লেবু গাছ, এখানে 2টা লেবু গাছ আছে। তো এই লেবু গাছগুলোতে মাশাআল্লাহ সারা বছরই প্রায় লেবু থাকে। তো এগুলো হচ্ছে 12 মাসি কাগজি লেবুর গাছ। তো আমার এই লেবু গাছগুলোতে সারা বছরই 1-2টো করে লেবু থাকে সব সময়, এই জন্য খুবই ভালো হয়। যখন বাজারে কাগজি লেবু পাওয়া যায় না, তখন আমার ছাদ বাগানে পাওয়া যায়। তো এই যে আমার পুঁইশাক কাটা হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন এখানে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর আমার গাছগুলোতে পানি দিয়ে দিব। তো গাছে পানি দিয়ে পুঁইশাক কেটে নিয়ে এই যে আমি এখন বাসায় চলে এসেছি। এসে এই যে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্নাটা সেভাবে শেয়ার করিনি। এখানে চিংড়ি মালাইকারি করছি। অল্প কয়েক পিস চিংড়ি মাছ নিয়েছি। আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে চিংড়ি মালাইকারিটা, তো ওর জন্য বেসিক্যালি করছি। তো ওদের 3 জনেরই হয়ে যাবে, ওদের 3 ভাই বোনেরই হয়ে যাবে। তো 3 ভাই বোন খাওয়ার পরেও আরও কিছুটা রয়ে গিয়েছিল, তো সেটা রেখে দিয়েছি রাতের জন্য। তো এই যে আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি দুধ দিয়ে দিয়েছি, 1 বাটি দুধ। তারপরে এই যে আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে এখন গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম। তো খুব সিম্পলভাবে রান্না করছি, একদম সিম্পল মশলা দিয়ে সিম্পলভাবে রান্না করছি, কিন্তু খেতে অনেক ভালো হয়। তো প্রায় হয়ে এসেছে আমার চিংড়ি তরকারিটা। এখন আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দিলে তো টেস্টটা অনেক ভালো আসে। আর এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে, তাহলে সেন্ট ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এই তো আমার হয়ে গিয়েছে চিংড়ি মালাইকারিটা। আর এদিক থেকে আমি গরুর মাংসটা গরম করে নিয়েছি। গরুর মাথার যে মাংসটা ছিল, সেই মাংসটা গতকালকে রান্না করেছিলাম। তো সেই মাংসটাই আছে, ওটা একটু গরম করে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এইগুলোই আমাদের দুপুরের খাবার, গরুর মাংস আর চিংড়ি মালাইকারি। আর কিছু গতকালকের তরকারিও কিছু আছে, যেগুলো আমি খেয়ে নিব। আর বাচ্চাদের জন্য তো এগুলোই, ওরা এগুলো দিয়ে খেয়ে নিবে। এই যে চিংড়ি মালাইকারিটা, তো এটা তো খুবই ভালো হয় খেতে, খুবই টেস্টি হয়। আর এই যে গরুর মাথার মাংস যেটা, সেটা। তো এই যে আমি এখন টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, তো আমরা এখন খেয়ে নিব। আর আগের কিছু তরকারি আছে যেগুলো অন্য সাইডে আছে, তো ওগুলো দিয়ে আমি খেয়ে নিব। তো খাওয়া দাওয়ার পরে এই যে বিকেলবেলা আকাশটা একটু মেঘলা ছিল, তো সেটা একটু রেকর্ড করেছি, দেখতে খুবই ভালো লাগছিল আর খুবই সুন্দর বাতাস আসছিল। আর আমরা যেহেতু 6 তলার উপরে থাকি, 6 তলা বিল্ডিংয়ের আমরা টপ ফ্লোরে থাকি, তো আমাদের বাসায় সবসময় বাতাস থাকে। তো সন্ধ্যার পরে যে বাচ্চাদের জন্য পিৎজা আনা হয়েছে, পিৎজা আর বার্গার এগুলো অর্ডার করা হয়েছিল অনলাইনে, তো সেখান থেকেই আর কি দিয়ে গেল। তো বাচ্চারা তো পিৎজা বার্গার এগুলো খেয়ে নিচ্ছে, আর আমি এই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি। তো আমি মুড়ি দিয়ে চা খাচ্ছি। তো মাঝে মাঝে আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাই, যেটা আমার কাছে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে খাই, সব সময় না। তো বাচ্চারা তো রাতের বেলা আর কোনো কিছু খায়নি, যেহেতু ওরা পিৎজা বার্গার এগুলো খেয়েছে। তো
তো ওদের রাতের বেলা আর কোনো কিছু খাওয়া লাগেনি। আমার বাচ্চারা এরকমই করে যে ওরা সন্ধ্যার দিকে যদি কোনো ভারী কিছু খায় তাহলে রাতের বেলা আর ওদের ভাত খাওয়ানো যায় না। নর্মালি ওরা এমনিতেই ভাত খেতে চায় না রাতের বেলা। তো এই আর কি। তো আজকের মতন এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।